হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো। আর আমি অনেক বাধা বিপত্তি কাটিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বাট এই ব্লগটা হচ্ছে আমার প্রায় অনেক দিন পর আবার একটা ব্লগ ছাড়বো। তো এর আগের দিন আমি লাইভে এসে বলেইছিলাম যে কী কারণে ব্লগ ছাড়া হয় না, তো সবই বলবো। চলো একটু একটু করে স্টার্ট করা যাক। এখন সোনা বাবা খেলতে শুরু করে দিয়েছে। ভীষণ ব্যস্ত মানুষ, ওই যে কাজ করছে, তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বাই। সকাল থেকেই শুরু হয়ে গেছে সোনা পাপার খেলাধুলা, তাও আবার ধুলো নিয়ে। সোনা পাপার আবদার সকাল থেকে মেটাতে মেটাতে আমার তো দিন কাবার। সোনা পাপা সকাল থেকে আমার কাছে কি কি আবদার করে চলো তোমাদেরকে সেটাই দেখাই। খেলবে? কি করবে? খেলবে? সকালবেলা খেলবে? কি খেলবে বলো? বন্দুক নিয়ে খেলবে? ধুলো নিয়ে খেলবে? ও, এখন সোনা পাপার প্রথম আবদার ঘর থেকে বাটি চামচ গ্লাস যা আছে বার করে নিয়ে আসতে হবে এবং তার সঙ্গে তারই মতোভাবে খেলতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে। একদম যেন অন্য জগতে ফিরে যাওয়া দারুণ একটা ফিলিংস হয়, যেন আগের জগতে ফিরে গেছি। বাবান কি করছো? কাজ করছো? সকালবেলায় ধুলো ঘাটা শুরু করে দিয়েছো? এখন সকাল থেকে তুমি ধুলো ঘাঁটতে শুরু করে দিয়েছো সারাদিন। এবার সারাদিন এইভাবেই চলবে। তুমি এত ধুলো ঘাঁটো কেন সব সময়? ধুলো ঘাঁটবে? ও, এবার হাই বলো দেখি। ও, এরম করে হাতটা নাড়িয়ে বলো হাই। একটা আমি এরম করে কিসি দাও, এরম করে। ও, ধুলো লেগে গেল তো মুখটাতে, ধুলো লেগে গেল তো। ও বগলে কি মিট্টি গো। জানো তো, যখন আমি প্রথম বিয়ের পর এই বাড়িতে এলাম তখন সব সময় মনে হতো যে আমি এত বড় বাড়িতে একলা কিভাবে দিন কাটাবো। কারণ শ্বশুর শাশুড়ি তো আলাদা বাড়ি আছে, তারা আলাদা মানে সেই বাড়িতে থাকে, আলাদা নয় অ্যাকচুয়ালি একই, কিন্তু তবুও তারা আলাদা সেই বাড়িতে থাকে। কিন্তু আমি এখানে একলা কিভাবে দিন কাটাবো সব সময় ভাবতাম। কিন্তু যখন থেকে সোনা পাপাকে আমি কাছে পেয়েছি, যখন থেকে সোনা পাপা আমার জীবনে এসেছে, তখন যেন মনে হয় আমার একলা জীবনটা সার্থক হয়েছে। এইভাবেই সোনা পাপার সঙ্গে আমার সারাটা দিন কেটে যায়। যেন মনে হয় সোনা পাপার সঙ্গে খেলতে খেলতে আমি যেন আমার ছোটোবেলাটাকে মনে করতে পারি। ছোটোবেলায় ঠিক আমরাও এইভাবেই সময় কাটিয়েছি, আর এখন আমার ছেলের সঙ্গেও ঠিক এইভাবেই সময় কাটাচ্ছি। এত ভালো লাগে ফিলিংসটা, বোঝানো যাবে না। যারা ঠিক এইভাবেই সময় কাটায় ঠিক তারাই একমাত্র বুঝবে। তারপরেও আমি অনেক দেখেছি, অনেকে বলে যে কেন এত ধুলোবালি ঘাঁটছে, বারণ করিস না, কেন কিছু বলিস না। ভাই আমার মনে হয় বাচ্চা ছেলেদের যত ধুলোবালি কাদা নিয়ে তারা খেলবে, তাদের শরীর হাড় তত মজবুত হবে, তত স্ট্রং হবে। এই তো এটা মোমবাতি, তুমি ফু দাও এভাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কাটো। হ্যাপি বার্থডে ডিয়ার আহির, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাও। তুমি রান্না করো, রান্না করো। নাও এটা করে চলো, দিকে চলো, চলো নাও এটা ধুলুটা রান্না করো, নাও রান্না করো। ঝটপট কমেন্ট করে জানাও তো এইভাবে খেলতে দেখে কার কার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ছে, এইভাবে খেলতে কার কার ভালো লাগে। ঝটপট কমেন্ট করে জানাবে কিন্তু। কুচুকে ভাত খাইয়ে ঘুম পাড়াও। কুচু ঘুমোবে না, কুচুকে ভাত খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? নাও ভাত খাও। দিদি মাংস কই? এই তো দিদি, দিদি মাংস নাও, খেয়ে নাও, কুচু খেয়ে নাও। খেয়ে কুচু খাওয়া গেছে, ঘুম করবে, কুচুকে ঘুম পাড়াও। আয় 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 দোল দোল দুলুনি, আমার মাথা চিরুনি, পর আসবে যখনই নিয়ে যাবো তখনই। না কুচুকে একটু দোল দোল ঘুম পাড়ানি, এটা বলে ঘুম পাড়াও তো। নাও, আমি ঢাল খেলবো না, আমি চলে যাচ্ছি। চলে যাবো আমি, এবার কেক করে নেবো। এটা এখন রেখে দাও চাপা দিয়ে, এটা কালকে কেক হবে, ঠিক আছে? এটা এখন থাক, ফ্রিজে রইলো, ফ্রিজে কেক হয়ে যাবে।
তুমি ততক্ষণ পুচুকে দোল দুলুনি ঘুম পাড়ানি গানটা বলে শোনাও। নাও। দোল দুলুনি লাগাও মাথা সিঁদুনি বল আর বেটা কোনি হয়েছে? ঘুমে গেছে? শুধু একটা দুটো দিন না, সোনা পাপার সঙ্গে প্রত্যেকটা দিনই আমার এইভাবেই কাটে। তার সঙ্গে আমি যতক্ষণ পারি খেলতে থাকি, তাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি সময় দিই। কাজকর্ম তো সংসারে আছে, কাজকর্ম সাইডে রেখে বাচ্চা ছেলেদের সময় দেওয়াটা একটু উচিত, যেহেতু সে একলা বড় হচ্ছে। তার জন্য যতটা পারি ততটা সময় দেওয়ার চেষ্টা করি। আর সোনা পাপা এতে ভীষণই খুশি হয়, সেও যেমন খুব মোটিভেট হয়, আমারও তেমন ভীষণই ভালো লাগে তার সঙ্গে এইভাবে সময় কাটাতে। এবার যাও ফুল তুলে নিয়ে আসো, ননু পুজো করতে হবে, যাও যাও। সংসার করছে, সংসার সংসার পেতেছে, সংসার। চলো ফুল তুলতে যেতে হবে, এবার ননু পুজো করতে হবে, চলো চলো। এই হলো আমার বাড়ির বাগান, যেখানে সোনা পাপা সারাদিন খেলা করে। চারিদিকে এত সুন্দর পাখির আওয়াজেই যেন মন ভরে যাচ্ছে, তাই না? ফুল তুলছো? ওই দেখি কত ফুল তুলেছ, তোলো। তুলেছ? হ্যাঁ ঠিক আছে। ভিডিওটা যখন এডিট করতে বসি তখন সত্যি সোনার সঙ্গে খেলতে খেলতে আমি যেন আমার ছোটোবেলার স্মৃতিগুলো সব চোখের সামনে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছি। এতটা ভালো লাগছে এই জিনিসটা। গান করো, গান করো। লাগাবে আর যার জন্য ভিডিওটা বানানো, সব কিছু ক্লিয়ার করার জন্য, সেটাই তো বলা হলো না। তো সেই জিনিসটা হলো গত 2025-এর শেষ, একদম 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডের দিন। তো সবাই প্রত্যেকটা ঘরে ঘরেই আর কি বড় কেক নিয়ে এসে ক্রিসমাস ডে পালন হচ্ছে। আমাদের বাঙালির যেমন 9ই পৌষ ভীষণই একটা আনন্দের দিন, সেই দিনই আমাদের একটা অভিশপ্ত দিন। তো সেই দিনটা সারা জীবন মনে থাকবে। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই লক্ষ্মী পুজো উপলক্ষে উপোস করেছিলেন, কিন্তু সেই দিনটা যে এত বড় পুজো আজার পরেও এত বড় একটা অভিশপ্ত দিন হয়ে দাঁড়াবে আমরা কখনোই ভাবতে পারিনি। তো আমার শ্বশুর মশাইও আমার শাশুড়ি মার সঙ্গে উপোস করেছিলেন। সারাদিন উপোস থাকার পরে রাত্রে যখন পুজো আজার দিয়ে লুচি না কী সব আটার জিনিস অন্তত খেয়েছিলেন, সেই দিনই আমার শ্বশুর মশাইয়ের রাত্রেবেলা ভীষণই শরীরটা খারাপ হয়ে পড়ে। তো আমার শ্বশুর মশাই অ্যাকচুয়ালি অন্য বাড়িতে থাকে, যেহেতু আমাদেরকে খবর দেয়, আমরা তাড়াহুড়ো করে সেখানে যাই। কিন্তু তখন বাজে রাত 12:30 বাজে, তখন শীতের দিন, বুঝতেই পারছো। তো আমার শ্বশুরমশাইকে নিয়ে তখনই সঙ্গে সঙ্গে হসপিটালে আমরা রওনা হই। কিন্তু আমার সোনা পাপা ছোটো বলে আমি সোনা পাপাকে নিয়ে আমি যাইনি। সোনা পাপার পাপা, কাকাই, দাদা সবাই মিলে যাওয়া হয়েছিল। তো সেখানে আমার শ্বশুরমশাই রাত্রেই হসপিটালে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। ভীষণই খারাপ একটা সময়। সেই দিনটা যে কিভাবে আমরা পেরিয়ে এসেছি, তারপর থেকে এই আজ পর্যন্ত একটা অভিশপ্ত দিন বলেই আমরা মনে করি। বাবার জায়গায় স্থান দিয়েছিলাম যেই মানুষটাকে, সেই মানুষটা আমাদের বিয়ের 5 বছরের মাথায় আমাদের সবাইকে ছেড়ে চলে যান। যদি জানতাম বয়স্ক মানুষ, তাহলেও মনটাকে স্থির করা যেত, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিন হেসে খেলে রাত্রের মধ্যে এত বড় দুর্ঘটনায় একদম না ফেরার দেশে চলে যাবেন কখনো ভাবতে পারিনি। তারপরে মন ভেঙে যায়, এইসব ভিডিও করার ইচ্ছাও হতো না, ক্যামেরা ধরার ইচ্ছাও করতো না। তবুও অনেক কষ্টে এখন অন্তত যেটা আমাদের কাজ করণীয় সেটা করার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না, চলো বাই।